তারেক রহমান সহ বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। তারেক রহমানের উপর লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। চক্রান্ত ষড়যন্ত্র ছিন্ন করে ধ্বংসস্তূপ থেকে বিএনপি ঘুরে দাঁড়াতে জানে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নানা ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক জীবন নিয়ে রচিত তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, 1/11 থেকে শুরু করে পরবর্তী সময়ে তারেক রহমানের উপর চলে রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন, কিন্তু কোনোভাবেই কমানো যায়নি তার জনপ্রিয়তা। ক্রান্তিকালে দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তারেক রহমান। আমরা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই। এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে বিএনপি, এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েই বিএনপি আমাদের জন্য অনিবার্য। যে বিএনপিকে শেখ হাসিনা ধ্বংস করতে পারেনি, ভাঙতে পারেনি, বিপর্যস্ত করতে পারেনি, সেই বিএনপি আজকে কিন্তু বড় একটা হুমকির মুখে পড়েছে। দলটিকে আবারও পুনর্গঠিত, সংগঠিত করতে হবে আগামী নির্বাচনের আগেই। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজ গুণে জনগণের নেতা হয়েছেন তারেক রহমান। অসাধারণ সাংগঠনিক দক্ষতা তাকে গণমানুষের নেতায় পরিণত করেছে। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন। একদম বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। 24-এর গণঅভ্যুত্থানের পর আবারও পরিকল্পিতভাবে বিএনপি ও জিয়া পরিবারকে টার্গেট করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এবারও ব্যর্থ হবে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করে। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল সংগঠিত ছিল, থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক মেনে নেবে না জাতীয় নাগরিক কমিটি এনসিপি। প্রয়োজনে রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। একই সাথে আওয়ামী লীগের নৌকার প্রতীক বাতিলের সুপারিশ করেছে এনসিপি। বিস্তারিত ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দুটি দল প্রতীক হিসেবে শাপলা চাওয়ায় সব বিবেচনা করে এটিকে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য রোববার আগারগাঁয়ে নির্বাচন কমিশনে যান হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে ঘণ্টা দুয়েক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা। এ সময় দলের আইনজীবী জহিরুল ইসলাম জানান, শাপলা প্রতীক চেয়ে নতুন করে ইসিতে আবেদন করেছেন তারা। রাখতে পারেন না। তার দাবি, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে বাধা নেই। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তালিকা থেকে নৌকা প্রতীক বাতিলের সুপারিশও করেছে এনসিপি। জাতীয় প্রতীককে শাপলা হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে 4টি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক। আমরা যেহেতু নৌকার ব্যাপারেও আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্টের ভিতরে রাখা যাবে না, তালিকার ভিতরে রাখা যাবে না। এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে। দলের প্রতীক হিসেবে শাপলার বিকল্প নেই জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই দলটি।
ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। জুলাই মাসের মধ্যেই যৌক্তিক অবস্থায় ঐকমত্য কমিশন পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের বিষয়ে বিকল্প প্রস্তাব দেবে জামায়াত। এনসিপি বলছে গণপরিষদে সংবিধান নতুন করে পাশ করতে হবে। তবে জামায়াতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। মিজান শাহজাহানের রিপোর্ট। তাহলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 12তম দিনের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। 3টি বিষয়ে আলোচনা হলেও সব দল 2টি বিষয়ে একমত হয়। জরুরি অবস্থা জারির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা অংশ নেবেন। তাদের সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন। তবে বিরোধী দল আপত্তি জানালে কি হবে তা নিয়ে আলোচনা হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মত দেয় অধিকাংশ দল। তবে বিএনপি প্রস্তাব দেয় নির্বাচনী ইস্তেহারে কোনো দল 2 জন সিনিয়র বিচারপতি থেকে 1 জন নিয়োগের কথা উল্লেখ করলে তা বিবেচনায় নেওয়া যেতে পারে। এই প্রস্তাবের সঙ্গে সবাই সম্মতি জানান। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে, কনভিক্টেড হয়েছে, বিভিন্ন আপত্তি আছে। সর্বজ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। পরবর্তী বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিকল্প প্রস্তাব দেবে জামায়াত। আমরা বলেছি যে সুপারসিড করার কোনো সুযোগ যেন না থাকে, একজন আরেকজনের ডিঙ্গে যাওয়ার। এই ডিঙ্গানোর কারণেই তো স্বভাববদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে। তো আমরা বলেছি নো, এখানে সুপারসিড করার কোনো প্রভিশন থাকবে না। এনসিপি বলছে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারে জড়িয়ে বিতর্কিত করা যাবে না। গণপরিষদ নির্বাচনের ব্যাপারেও অনড় তারা। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চাই, নতুন করে সংবিধান লিখতে চাই। তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে 6টি কিন্তু অপশন দেয়া আছে কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সবগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর পর আমরা সেই বিষয়ে আলোচনা করব, তখন আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিএনপির দাবি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের ক্ষেত্রে সব দল যেভাবে ঐক্যমত্য হয়েছিল সেই প্রক্রিয়া অনুসরণ করলে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দরকার হবে না। আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেরোবে। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।